বয়স্ক ভাতার টাকা এখন দেওয়া হচ্ছে কিনা সরকার বদলানোর পর সেটা দেখতে আজ ব্যাংকে গেলাম। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে নিয়ে বাইরে বেরিয়েছি, ছাতা নিয়ে এলাম একটু মাঠে। আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। রাস্তার দিকে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মাঠের দিকেই চোখ পড়লো। চোখ পড়তে বাড়ি গিয়ে ছাতাটা নিয়ে আমি এলাম। আর এই সরু সরু আলে হাঁটতে আমার বেশ ভয় লাগছিল। এইদিকে দেখো ধান লাগানো চলছে, সাথে বৃষ্টি পড়ছে, আর মাঠে এই সময়টাতে একটা কি সুন্দর গন্ধ বেরোয়। শুধুমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝবে। আমি গ্রামে থাকলেও চাষবাস সম্বন্ধে খুব একটা কিছু জানি না। আমাদেরও জমি আছে, তবে বাবার ব্যস্ততার কারণে ব্যবসায় এত চাপ থাকে যে আলাদা করে জমি চাষ করার সময় হয় না। আর এই দৃশ্যটা দেখার জন্য আমি রাস্তা থেকে মাঠে এলাম। এত ধান তলার মধ্যে দিকেই বৃষ্টি পড়ছে টিপটিপ, তার মধ্যে কাকিমাগুলো কি সুন্দর তলাগুলো উপড়ে নিচ্ছে। এটাকে তলা টানা বলে খুব সম্ভবত। এখান থেকে তলাগুলো নিয়ে তারপর জমির মধ্যে একটা একটা করে বসানো হবে। আমাদের এদিকের চাষিরা ধান আর আলুর ওপরেই বেশিরভাগ নির্ভরশীল। চাষিগুলো যেন নিজেদের স্বপ্ন বুনছে জমিতে। একটু যদি ধানের দামটা বেশি হয় তাহলে কতই না আনন্দ হবে। টুপটুপ করে আবার আমি বাড়ি আসছি। বৃষ্টি তো এদিকে পড়ছে, জাস্ট ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছি। চোখ মুখের অবস্থাটা কেমন যেন একটা। আর বৃষ্টিটা পড়ছে বলে হাঁটতেও বেশ ভালো লাগছে ছাতা নিয়ে। কিন্তু এর থেকে বেশিক্ষণ বাইরে থাকলে এবার আমি ভিজেই যাব। টুক করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে নিয়ে মা ফর্দ লিখতে বসিয়ে দিয়েছে। বাবা যাবে বাজারে, সেই জন্য এখন ফর্দ লিখে দিচ্ছি। এই কাজটা প্রত্যেক দিন আমাকেই করতে হয়। যবেই বাবা বাজার যাবে আমাকে ফর্দ লিখতে হয়। এই হচ্ছে আমার ফর্দ, যেখানে আমি 9টা আইটেম লিখেছি। বাবা এরপর ফোন করে করে নেবে। বাবাকে ওইদিকে ফর্দ দিয়ে রান্নাঘরে এলাম। এসে নিয়ে দেখছি ভাই যাবে কলেজে, মা সেই জন্য টিফিন বানিয়ে দিচ্ছে। তারপরে আমি ঠাকুকে নিয়ে এখন বেরোচ্ছি, একটু যাব ব্যাংকে। আমার ঠাকু বয়স্ক ভাতার টাকা পায়। কয়েকদিন ধরে আমাকে একদম কান ঝালাপালা করে দিচ্ছে যে ঠাকুরকে যেন নিয়ে আমি একটু টাকাটা তুলে এনে দিই। বর্তমানে তো আমার মা লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার কিছুই পায় না। ঠাকুর বয়স্ক ভাতাটা পাচ্ছে কিনা সেটা একটা প্রশ্নর ব্যাপার ছিল ঠাকুর মনে। আমার বা আমাদের বাড়ির সত্যির কারণ কোনো মাথা ব্যথা এটাতে নেই, কিন্তু আমার ঠাকুমা যেহেতু টাকাটা পায় তো ঠাকুমার একটু টেনশন আছেই। সেই জন্য ঠাকুরকে বললাম চলো তাহলে যাই। এখন 11:30টার মতো বাজছে। সকালে যেতাম, কিন্তু ওই যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তারপর ভাবলাম যখন বৃষ্টিটা থেমেছে একটু বেরিয়েই যাই, বেকার ঠাকুর মুডটা খারাপ হয়ে আছে। টোটোতে বসেছে, শুধু দেখো কীভাবে ধরে। ঠাকুর এত ভয় লাগে গাড়ি ফাড়িতে। আমার ঠাকুমা টাকাটা তুলে কি করবে জানি না, কোনোবারেই আমরা বুঝে পাই না। কেননা ব্যাংকে থাকাও যা, ঠাকুর হাতে থাকাও তা। ঠাকুর টাকা আমরা কেউ নিই না, আমরা বা আমার জেঠুরা কেউই নেয় না। ঠাকুর টাকা ঠাকুর কাছেই থাকে। ঠাকুর টুকটাক ওষুধ যাবতীয় লাগে আমরাই নিয়ে চলে আসি। তারপরেও আমার ঠাকুমা প্রত্যেক মাসে বা 1-2 মাস পেরিয়ে গেলে আমার কান ঝালাপালা করে দেয়, টাকাটা যেন আমি তুলে এনে তাকে দিই। মাঝে মাঝে তো আমারই মনে হয়েছে কেন যে করে দিয়েছিলাম বার্ধক্য ভাতাটা। আমি ছুটে দৌড়ে ঠাকুরকে করে দিয়েছিলাম। এটা ভেবেছিলাম মাসে যদি ঠাকুর হাতে